হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমাদের ব্লগিং বাই মিস্টার লাইফস্টাইলে তোমাদেরকে জানাই অনেক 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 ওয়েলকাম। আর অনেক দিন পর ব্লগের ইন্ট্রো করছি, ভালোও লাগছে। অনেকদিন করতে পারিনি কারণ শরীরটা সাথ দিচ্ছিল না, তাই জন্য ব্লগ করিনি। তারপর যা হচ্ছে আমাদের এখানে, তো সেই সব জিনিস ভেবে আর ব্লগ ট্লগ করিনি। তারপর ভাবলাম যে না, এটা তো আমাদের কাজ, এটা তো আমাদের করতেই হবে। আর এই যে কালকে রাত্রেবেলা এসেছিল, আজকেই সকালবেলা চলে যাচ্ছে। কিছুক্ষণের জন্য আসে, ও পুরোপুরি 24 ঘন্টার জন্য কোনোদিন আসে না, কিন্তু আসবে রাত্রেবেলা হুট করে, আর সকালবেলা চলে যাবে। কাজ আছে তো, যেতে তো হবে। কটার থেকে কাজ? 12টা। বাহ, চলো টাটা। কি মা করছে রান্না? কি রান্না করছো আজকে? এই তো ঢেঁড়স আলু ভাজা রান্না হয়ে গেছে অলমোস্ট মায়ের। ঢেঁড়স আলু ভাজা করবো, ইলিশ মাছ, এই যে ও আজকে ইলিশ মাছের ঝোল। আচ্ছা, আর ঢেঁড়স আলু ভাজা আর এই যে কচুরলতি হবে। কচুরলতি, আমার খুব ভালো লাগে কচুরলতি। কচুরলতিটা করবো। আর বাবার টিফিনও প্যাক হয়ে গেছে। প্যাক হয়ে গেছে, গণেশের জন্য তাড়াতাড়ি করলাম। হ্যাঁ, তো চলো যাওয়া যাক। তো গাইস, তোমরা কিন্তু অনেকেই কমেন্ট করে জানাও যে দাদা ডেলি ব্লগ দেখতে চাই, তোমাদের ডেলি ব্লগ দেখতে চাই। তো চলো এবার থেকে কন্টিনিউ করার চেষ্টা করব। এই ভিডিওর কমেন্টে তোমরা ভরিয়ে দাও যে তোমরা ডেলি ব্লগ দেখতে চাও, তাহলে অবশ্যই আমরা ডেলি ব্লগ করার চেষ্টা করব, গ্যারান্টির সাথে বলছি। আর হ্যাঁ, তোমাদেরকে যেটা বলেছিলাম গিভ অ্যাওয়ে, যেটা আমরা নিয়ে চলে এসেছি, সেটার ব্যাপারে আস্তে আস্তে তোমরা এই ভিডিওটা দেখতে থাকো, জানতে পারবে। তো চলো আমি এখন যাই, এবার শুরু করবে নন্দিনী। গুড মর্নিং এভরিওয়ান। তো সৌরভ ভিডিওটা কন্টিনিউ করে দোকানে চলে গেছে। আমি এখন সকাল সকাল স্নান টান করে ফ্রেশ হয়ে গেছি, দেখতেই পাচ্ছ, দেখে বুঝতে পারছো। আর কদিন ধরে ভিডিও দিতে পারিনি কারণ আমার শরীরটা খারাপ ছিল, এখনও খারাপ রয়েছে। আমার মুখ চোখ দেখে বুঝতে পারছো। আজকে যাবো একটু ডাক্তার দেখাতে। তো যাই হোক, বেশি বক বক না করে যাই, পুজো টুজো দিই, এসে তারপর আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। সৌরভও পুজো দিতে দিতে সৌরভও দোকান থেকে চলে এসছে, আজকে একটু তাড়াতাড়ি এসছে। তো চলো যাই, দেখি কি দুপুরে লাঞ্চে হয়েছে। আর সিম্বা চাই চিল্লিয়ে চিল্লিয়ে পাগল হয়ে যাচ্ছে কেন জানি না। তো চলো দেখি দুপুরে কি হয়েছে। দেখো স্টাইল চুল বাঁধা। কি রান্না করেছো দুপুরে? দুপুরে আজকে তো ঢেঁড়স আলু ভাজা, কচুরলতি আর ইলিশ মাছ। আবার সেই মাছ, ইলিশ মাছ ভাজা, চিংড়ি মাছ ভাজা তোমার জন্য রেখেছি। দেখ, আর এই যে ভাত, এটা কি? ঢেঁড়স, ভিন্ডি ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছে রান্না বান্না, মানে সব খাবার দাবারগুলো ছড়িয়ে ছিটিয়ে, এখানে কটা ওখানে কটা। তো যাই হোক, সকাল থেকে কিছু খাইনি, একেবারে এখন খাবো। খুব মানে গাটা গুলাচ্ছে, বুঝেছো? সকাল থেকে যেহেতু খাইনি, আমার কদিন ধরে খুব গ্যাস অম্বলের প্রবলেম হচ্ছে, ওই জন্যই যাবো ডাক্তার দেখাতে। তো চলো দুপুরে লাঞ্চটা করি। সৌরভ গেছে স্নান করতে। আর এই যে আমি অর্ডার করেছিলাম মামাআর্থের রাইস ওয়াটার, এই ফেস টোনার আর এই ফেস ক্রিমটা তো চলে এসছে। এটা ইউজ করে দেখব, তো ওটা আমি ইউজ করব, তারপর তোমাদের সঙ্গে রিভিউটা দেবো কেমন কি। কারণ আমি আগে ইউজ না করে আমি কোনো কিছু রিভিউ দিই না, কিন্তু আগে কিছুদিন ইউজ করি তারপর রিভিউ দিই। তো এটা ইউজ করবো, আমার দেখে তো মনে হচ্ছে ভালোই হবে। আর রিভিউ যেগুলো আমি দেখেছি শুনেছি ভালোই লেগেছে। আর দেখা যাক কি হয়, গ্লাস স্কিন আসে কিনা আমার। একটা দিদি আমাকে মানে মেসেজ করে করে কমেন্ট করে করে পাগল করে দিচ্ছে, ড্রেসিং টেবিল ট্যুর দেখাতে। দেখো আমার এই ভাঙাচড়া ড্রেসিং টেবিল কি ট্যুর দেবো বলো? এখানে আমার রয়েছে বাবা ভোলেনাথ, যেটা আমার সঙ্গে রয়েছে অনেক বছর ধরে, সেটা তো আগে আমি বলেছি, মানে ফটোটার কথা বলছি। এটা কিন্তু না, এটা আমি দার্জিলিং থেকে নিয়ে এসেছি। আর ফটোটা নিয়ে এসেছি আমি আমার বিয়ের আগে থেকেই আমার সঙ্গে রয়েছে। তো এখানে আমার সিঁদুর, টিপ, গাছকৌটো এগুলো রয়েছে। এখানে লিপস্টিক আর একটা ময়শ্চারাইজার, একটা সিরাম রয়েছে। এখানে লোশন টোশন টুকটাক অনেক কিছুই রয়েছে, যেগুলো আমি খুব একটা ইউজ করি না। আর দাঁড়াও, এই যে দেখতে পাচ্ছ কেমনভাবে অগোছালো হয়ে রয়েছে। এখানে বেশিরভাগটাই পারফিউম রয়েছে, ওয়াইপস রয়েছে আর ফেস পাউডার, মানে এরকমভাবেই অগোছালো হয়ে রয়েছে, এখনও গুছাইনি। এখানে চুড়ি রয়েছে, একটা টিস্যু রয়েছে। এটা দেখলে বলবে এটা কী কাগজ ফাগজ ঢুকিয়ে রেখেছো, সেটা না, এটা টিস্যু আছে, ঠিক আছে। আর এইগুলো কিন্তু আমার ননদ দিয়েছিল, সেগুলো আমি সাজিয়ে রেখেছি এখানে। আর এইগুলো আমার কটা পাউচ রয়েছে, যার মধ্যে আমার মেকআপ রয়েছে। আর এই বক্সের মধ্যে রয়েছে আমার নেল এক্সটেনশনের জিনিস, দেখেই বুঝতে পারছো, নেল পলিশ টলিশ রয়েছে। আর এই তো শ্যাম্পু। আর ওই নিচের দুটো বক্স হচ্ছে কিন্তু আমার মেন মেকআপের বক্স, বুঝেছো? আর এই দেখো, এই কপাট দেখেছো, খুলিই না খুব একটা, সেই কবে বার করে জুয়েলারি পরেছি আর খোলাই হয় না। এগুলো সব আমার জুয়েলারি
রয়েছে। আর এই দেখো সিঁদুর, আলতা। আর ওই দিকের কপারটাই রয়েছে হচ্ছে আলতা, সিঁদুর। মানে আমি তো খুব একটা মানে আলতা পরি না, তো প্রত্যেক বছরে আমার মা যেই বিজয়ার দিনে যে আলতা সিঁদুরগুলো দিত সেইগুলোই ওখানে রয়েছে, অনেকগুলোই জমে গেছে। এবার ওখানেই রেখে দিয়েছে ওগুলো। আর জুয়েলারি দেখতে পাচ্ছ কত এখন, আগের যে মেলা বলো বাইরে বলো যেখানে যেতাম খালি এই কানের দুল এটা ওটা খুব কিনতাম, এখন আর কিনি না। কারণ কিনতে গেলে ভাবি আমার তো ঘরে রয়েছে, আমি ওগুলোই পরার টাইম পাই না, এইগুলো কখন পরবো হাঁপিয়ে যাচ্ছি। খেতে বসে গেছে, সকাল থেকে মেয়েটা কিছু না খেয়ে থাকে, সকাল থেকে কিচ্ছু খায় না। ভালো লাগে না খেতে, খেলে বরং আরো শরীর খারাপ। তোমরা যে বলো না খেয়ে তোমার ওটা, হ্যাঁ তোমার খেতে খেতে অভ্যস্ত হবে। তোমরা কেন বুঝতে পারছো না, আমার এটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে। বাজে অভ্যাস, বাজে কিন্তু আমি তো বলছি বাজে, কিন্তু এটা দাঁড়িয়ে গেছে। খেলে বরং আমার আর শরীর খারাপ করে। আগে তাও আমার মানে 10টা 11টা বাজে খিদে পেতো, এখন সেটাও পায় না। এখন এই বেলা পর্যন্ত হয়ে গেছে, আমার কোনো খিদেই পাচ্ছে না। আমার সিস্টেম আস্তে আস্তে খারাপ হচ্ছে। হ্যাঁ খুবই বাজে। আবার এদিকে গাও গুলাচ্ছে। তো এখন কি খাচ্ছ? এই যে ভাত খাচ্ছি, দেখি কতটা কি খেতে পারি। মানে এই ভাতটাও তুমি পুরো কমপ্লিট করবে না তাই তো? এই কদিন ধরে তাই দেখছি আমি, ভাত পুরো কমপ্লিটই করছে না। এখানে তো তোমার তো সব দেখছি ফেভারিট জিনিস আছে, এই ইলিশ আছে, চিংড়ি আছে, তাও বলছে কমপ্লিট করবে না। ইলিশ মাছ আবার ভাজা আছে ওর জন্য, ভাজা রেখেছি, চিংড়ি মাছ ভাজা, কচুরলতি চিংড়ি দিয়ে আবার কচুরলতি। তোমার তো চিংড়িতে চিংড়ি খাচ্ছ তুমি। দেখি খেতে পারি কিনা, তুমি বসো। বসছি আমি। আর আমার জন্য এখানে ভেজ কচুরলতি। মা ওই তো একসাথে করে, লাস্ট তোমারটা ফার্স্টে তুলে নেয়, তারপর আমাদেরটার মধ্যে চিংড়ি মিশিয়ে দেয়। আমারটা আগে হয়ে যায়, তারপরে তোমাদেরটা করে। হ্যাঁ মানে ওটার মধ্যে চিংড়ি দিয়ে দেয়। হ্যাঁ চলো খেয়ে নি। যেমন চাউমিন বানালে আগে তোমারটা তুলে নিলা, পরে আমি হচ্ছে ডিমটা ভেজে দিয়ে দিয়ে দেবো। তাহলে খাওয়া যাক। এ দিয়ে একটু এখানে বসেছি, আর সিম্বাকে দেখবে, সিম্বা এখানে রেখেছি ওকে। আর ওই যে বাইরে বসে আছে কালী কাকিমা, এতক্ষণ কিছু বলছি না, ওকে আর ওর ছেলেকে একই রকম দেখতে, মানে কুত্তুকে। ওটা তো কালী কাকিমা। সিম্বা ওর কিন্তু রেগে যাচ্ছে। এই তো বসে আছে কালি, দেখেছো চলে গেছে, দেখেছো কালি না কুত্তুই ছিল। ওর মাকে আর ওকে একই রকম দেখতে। সিম্বা বুঝতে পারে না যে ও যখন আসে, তো ওরা দুজন বাড়ির ভিতরেই থাকে, মানে আমাদের এই বাড়ির চারিদিকের মধ্যেই থাকে, মানে ওরাও আমাদের বাড়ির কুকুর। তো বুঝতে পারে না সিম্বা ওদেরকে কোনটা কালি আর কোনটা কুত্তু। কালি থাকলে অতটা কিছু করে না, কিন্তু কুত্তু থাকলে মানে চিল্লে চিল্লে মাথা, মানে কুত্তুর সঙ্গে বিশাল খাড়াখাড়ি সিম্বার। লাস্টে চিল্লালি কেন? ওটা কে ছিল? আমি তো বুঝতে পারলাম না, দুজন কুকুর একই রকম দেখতে লাগে। কুত্তু ছিল না, ওই জন্য চিল্লাচ্ছিল। কিন্তু প্রথমে তো বোকার মতো তাকিয়ে বসেই ছিলিস। হ্যাঁ কালি, ওটা কুত্তু নয়। বিরক্ত হয়ে মনে হয় চলে গেল। হ্যাঁ। গুড ইভিনিং গাইজ। দুপুরবেলা হচ্ছে, লাঞ্চ করার পর রেস্ট নিচ্ছিলাম, তারপরে এখন উঠলাম। এখন 5:40 বাজে। আমি একটু রেডি হয়েছি, বলছিলাম না ডাক্তার দেখাতে যাব, তো ডাক্তার দেখাতেই যাচ্ছি এখন, ওই জন্য রেডি হয়ে গেছি। আর সৌরভ গাড়ি নিয়ে বাইরে দাঁড়িয়ে আছে, আমি এখানে ভিডিও করছি। তো চলো যাওয়া যাক, দেখি কি বলে আমার এত শরীর খারাপ কেন হচ্ছে। এই যে বেরোচ্ছে, অনেকদিন পরে যাচ্ছি আমরা। চলো 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 চলো। এখানে আমি গাড়িও বার করে রেখে দিয়েছি। তো গাইস আমরা ডাক্তার দেখিয়ে চলে এসেছি। তো ডাক্তার ওষুধ দিয়েছে, এখন মোটামুটি ঠিক আছে। তো যেটা তোমাদেরকে বলার ছিল, কিভাবে এটা হচ্ছে যে তোমাদের জন্য পুজো আসছে, তো পুজোর জন্য তোমাদের কিছু সারপ্রাইজ আমরা নিজেদের থেকে ভেবেছি তোমাদেরকে দেবো। তো সেইগুলো তোমরা যদি পার্টিসিপেট করতে চাও, তাহলে তোমাদের কি করতে হবে, যে আমাদের যেই দুটো চ্যানেল আছে, ব্লগিফাই মিষ্টি লাইফস্টাইল, সেইগুলোকে তোমরা সাবস্ক্রাইব করেছো, সেটার একটা স্ক্রিনশট তোমরা আমাদের ফেসবুক বা ইনস্টাগ্রামে সেন্ড করতেই পারো।
ফেসবুক পেজে হচ্ছে ফলো করতে হবে, Facebook page-এ- ইনস্টাগ্রামেও ফলো করতে হবে। ইনস্টাগ্রামে ফলো করতে হবে, সবকিছুর লিংক কিন্তু ডেসক্রিপশনে তোমরা পেয়ে যাবে। করে জাস্ট একটা স্ক্রিনশট পাঠাবে, তার মধ্যে থেকে আমরা বেছে নেব, তার মধ্যে থেকে আমরা বেছে বলে দেবো, মানে হ্যাঁ। এটা কজন হবে, কি হবে, লাকি কে হবে সেটা, লাকি তারপর- কজন হবে, একজনের না, লাকি কজন হবে সেটা, চারটে গিফট থাকবে, 4টে গিফট থাকবে, সেটা তোমরা নেক্সট ভিডিওতে কি গিফট থাকছে সেটা তোমরা দেখতে পাবে। হ্যাঁ। তো নেক্সট ব্লগটাও তোমাদেরকে ফলো করতে হবে যারা যারা ইন্টারেস্টেড আছো। তো তোমরা যদি আমাদের এই গিভঅ্যাওয়েতে ইন্টারেস্ট থাকো অবশ্যই হচ্ছে পার্টিসিপেট করো। আর আপকামিং ব্লগগুলোতে নজর রাখো। হ্যাঁ, আর এখন তোমরা হচ্ছে নেক্সট ব্লগে হচ্ছে গিফট গুলো তো দেখতেই পাবে, আরো কিন্তু গিভঅ্যাওয়ে আনবো, আর সেগুলোতেও কিন্তু ভালো ভালো gift শুধু এখানে থাকবে। আমরা থামছি না, হ্যাঁ। এখানে আমরা থামছি, এটা জাস্ট স্টার্টিং, হ্যাঁ, এরপরে starting। আরো আসবে। আসলে আমরা প্রথমে একটু করে দেখতে চাইছি যে কজন কি এবার participate আমাদের করে। কোনো আইডিয়া নেই যে কজন হ্যাঁ। পার্টিসিপেট করবে, তাই জন্য আমরা 4 জনকেই রেখেছি, আস্তে আস্তে বাড়বে। তো আমরা ডাক্তার দেখিয়ে চলে এসেছি, আর যেটা গিভঅ্যাওয়ের কথা সেটা বলা তো হয়েই গেল। আর আমার শরীরটা একটু দুর্বল, মানে ওই প্রেশারটা লো আছে, প্রেশারটা লো আছে, ওই তাই জন্য কোনো ওষুধ- রিস্ক নিইনি, আমরা জাস্ট ডাক্তারটা দেখিয়ে হ্যাঁ, দিয়েছি, ওষুধ ওষুধ দিয়েছে, সব দিয়ে সবই দিয়েছে। ঠিক আছে, বললো ঠিক হয়ে যাবে। তো এখন আর কিছু না, রাতে ডিনার করব, এখন প্রায় 9টা বাজে। তো ব্লগটা এখানে শেষ করছি, ছোট্ট একটা ব্লগ। সারাদিনে আমি বেশি কিছু দেখাতে পারিনি কারণ আমার শরীরটা খারাপ ছিল, আমি তো বললাম। তো আশা করছি তোমাদের আর ভালো লেগেছে, তোমাদেরকে কমেন্ট করে দিও। তোমাদেরকে যেটা বললাম, তোমরা কমেন্ট করে জানিও যে তোমরা কি ডেইলি ব্লগ দেখতে চাও, হ্যাঁ, তাহলে অবশ্যই আমরা ট্রাই করব। আমি জানি কমেন্ট করবে, হ্যাঁ চাই, কারণ বেশিরভাগই আমাকে অনেকে কমেন্ট করে, চায়। বাট এই ভিডিওতে স্পেশালিস্ট তোমরা যদি কমেন্ট করো তাহলে আমরা অবশ্যই আনার চেষ্টা করব। আমার হ্যাঁ। মন থেকে ডেইলি ব্লগ শুরু করব। ডেইলি ব্লগ আমি শুরু করব, আমি সিদ্ধান্ত নিয়েছি। আমি এখন উইক। তোর উইকনেসটা একটু কাটুক, তারপর ও হ্যাঁ, আমি আবার দেখো, আমি সব জায়গায় ঠিকমতো অ্যাক্টিভ থাকতে পারছি না। আমি বুঝতে পারছি যে সবাই ভিডিও দেখতে চাইছে, যেমন তারপর অনেকেও তোমরা বলো যে ইনস্টাতেও বলো, রিলস যেমন আগে ঘন ঘন দিতাম, এখন দিতে পারছি না। আমি বুঝতে পারছি, তো আস্তে আস্তে এটা ঠিক হয়ে যাবে, পরে দেব। তো ততক্ষণ তোমরা যেই ব্লগটা ছেড়েছি আজকে ওটা দেখো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। অনেকদিন ধরে তোমরা বলছো যে তোমাকে দেখে খুব উইকনেস ব্যাপারটা লাগছে, সেই জন্য আমরা বেশি রিস্ক নিলাম না, সঙ্গে সঙ্গে ডাক্তার কাছে চলে গেলাম, পরামর্শ নিলাম যে ডাক্তারের পরামর্শতে কি কি খাওয়া দাওয়া করবে তোমার সব প্রেশার ঠিক কিছু। আছে তো? আমি একদম ওকে। তোমার তো ঘাম হচ্ছে কেন? আমার মনে হচ্ছে তোমার হাই প্রেশার। পাকা বন্ধ করে আমি ভিডিও করছি, তো ঘাম তো হওয়ার স্বাভাবিক। ঠিক আছে, তো আজকের মতো টাটা, টাটা, গুড নাইট, good দেখা night। হবে নতুন একটা ব্লগের সাথে। নেক্সট ব্লগ তোমরা অবশ্যই দেখবে, যারা যারা ইন্টারেস্টেড আছো। ও আমাকে শেষ কিভাবে করতে দেখবে? দেবেই না, ও লাস্টে শেষ করে বলে শেষ তো করবে। দেখা হচ্ছে নেক্সট দেখেছো? ব্লগে। না, আমি বলবো।